আসেন একটা স্ট্যাটস দেখি 2004 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই পর্যন্ত যতজন ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছে তাদের একটা ডেটা এখানে আছে। আমার কাছে 2023 এবং 24-এর ডেটা নাই, থাকলে হয়তো বা আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো আমার কাছে এই ছবিটা আছে। আমরা যদি দেখি 2019 সালে 78 জন বাংলাদেশ থেকে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছে, 2020 সালে 111 জন, 2021 সালে 141 জন এবং 2022 সালে 151 জন। মানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রকেটেড হচ্ছে আমাদের ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পাওয়াটা। ইভেন অন টপ অফ দ্যাট 2022 সালে আমরা বাংলাদেশিরা ওয়ার্ল্ড ওয়াইড থার্ড হয়েছি র্যাঙ্কিংয়ে শুধুমাত্র এই স্কলারশিপটা অ্যাচিভমেন্টের বেলায়। তো আশা করি এই পর্যন্ত হলো আপনি বুঝতে পেরেছেন যে 2023 সাল বা 2024 সাল ইভেন 2025 সালে আরও কি পরিমাণ স্টুডেন্ট এই স্কলারশিপটা পাবে এবং এটা কমবে না, বরং এটা বাড়বে। কারণ এইবার আমি পেয়েছি, ইভেন আমি চেষ্টা করতেছি যে আপনারা 10 জন যেন এই স্কলারশিপটা পান। তো এইভাবে আস্তে আস্তে ছড়াবে, আপনারাও পাবেন, এই সংখ্যাটা বাড়বে। ইভেন আমরা থার্ড থেকে সেকেন্ড, ইভেন কোনো এক সময় হয়তো আমরা র্যাঙ্কিংয়ে ফার্স্ট হব ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশের নাম আমরা সেখানে উজ্জ্বল করব। আশা করি যে আপনি অনেক ওয়ার্ম আপ হয়েছেন। এখন আমরা কাজের কথায় আসি। আপনি যদি 2025 সালের ইনটেকে অ্যাপ্লাই করার জন্য বা আপনি যদি স্বপ্ন দেখে থাকেন 2025-এর ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে এই ভিডিওটা একদমই আপনার জন্য। বেশি কথা না বলে আপনি খাতা কলম নিয়ে বসে যান। এখন আমি খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, আপনি যদি চিন্তা করেন 2025-এর ইনটেকে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাকে একটু টাইমলাইন নিয়ে ভাবতে হবে। প্রতিবার ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ তাদের পোর্টালটা বা অ্যাপ্লিকেশন স্টার্ট করে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত। তাহলে এই বছর অক্টোবর থেকে যদি তারা অ্যাপ্লিকেশন নিয়ে স্টার্ট করে, তাহলে আমাদের হাতে আছে আর এখন যদি মে মাস হয় তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, হাতে আছে আমাদের হাতে অনলি 4 মান্থস। তাহলে এই 4 মান্থসের মধ্যে আমাদের কি কি করা লাগবে সেগুলোই দেখি চলেন। সো আমরা বেশি সময় নষ্ট করব না, যতটুকু সময় আছে প্রত্যেকটা সময় আমরা এখন থেকে কাজে লাগাবো। আমরা দুইভাবে কাজ শুরু করতে পারি। নাম্বার 1, আমরা আগে চেকলিস্ট তৈরি করে ফেলতে পারি যে এই জিনিসগুলো আমার লাগবে এবং এই জিনিসগুলো আমাকে ফুলফিল করা লাগবে। এবং নাম্বার 2, আমরা হচ্ছে গিয়া ম্যান্ডেটরি ডকুমেন্টসগুলো আমরা আগে রেডি করব, দেন হচ্ছে আমরা চেকলিস্টটা চেক করব যে এই ম্যান্ডেটরি ডকুমেন্টস বাদে আর কি কি ডকুমেন্টস আমাকে ফুলফিল করা লাগবে। এরপরে যে আমরা হচ্ছে আমাদের চেকলিস্টটা বানাবো। তো আমি যদি সেকেন্ড টার্মে যাই তাহলে আমাদের কি কি লাগবে, যদি ম্যান্ডেটরি ফিল্ডের কথা চিন্তা করি বা ম্যান্ডেটরি ডকুমেন্টসের কথা চিন্তা করি, সেখানে আমাদের একটা আমাদের ব্যাচেলর সার্টিফিকেটটা লাগবে। নাম্বার 2, আমাদের হচ্ছে ট্রান্সক্রিপ্টটা লাগবে। নাম্বার 3, আমাদের এসওপি বা হচ্ছে মোটিভেশন লেটার বা কভার লেটারটা লাগবে। নাম্বার 4, লেটার অফ রেকমেন্ডেশনটা লাগবে। এবং নাম্বার 5 লাগবে আমাদের আইএলটিএসটা বা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা। এবং নাম্বার 6, আমাদের একটা ইউরোপাস সিভি লাগবে। তো এর মধ্যে দেখেন আমাদের এখন রেডিমেড কি কি আছে। আমাদের এইখান থেকে অলরেডি কিন্তু 2টা রেডিমেড আছে, 1 আমাদের সার্টিফিকেটটা এবং নাম্বার 2 আমাদের ট্রান্সক্রিপ্টটা। তাহলে বাকি কি থাকলো, আরো 4টা জিনিস আছে। তার মধ্যে এসওপি বা হচ্ছে আমাদের কভার লেটারটা, নাম্বার 2 আমাদের এলওআরটা এবং নাম্বার 3 আইএলটিএস এবং নাম্বার 4 আমাদের ইউরোপাস সিভি। আমরা আপাতত এসওপি, এলওআর এবং সিভির কথা ভুলে যাই, কারণ ওগুলো আমি হচ্ছে সময় রাখবো কখন, আইএলটিএস এর পরে ওগুলো রেডি করার জন্য 1 মাস সময় রাখবো। তাহলে আমরা 5 নাম্বার যে পয়েন্ট ছিল আমাদের আইএলটিএস, সেটা নিয়ে এখন কথা বলি। তো আপনি যদি আইএলটিএস দিয়ে ফেলেন তাহলে আপনার এইটুকুন ভিডিও আপনি স্কিপ করতে পারেন, কারণ আমি একটু জ্ঞান দিব এখন আইএলটিএসটা কিভাবে শুরু করবেন বা 3 মাস আপনি এটা কিভাবে শেষ করে ফেলবেন। তারপরে যেন বাদ বাকি যে 1-1.5 মাস থাকবে, সেই 1.5 মাসের মধ্যে যেন আমরা কিভাবে বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো যেন কভার করে ফেলতে পারি। ও তার আগে আরো 2টা স্পেশাল আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমাদের কিছু কিছু প্রোগ্রামের বেলায় কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট লাগে। যেরকম কিছু কিছু প্রোগ্রাম আমাদের ইসিটিএস কনভার্সনটা করা লাগে, দেন ওটা সাবমিট করতে হয়। এবং কিছু কিছু প্রোগ্রাম আমাদের যে 4 বছর আমরা যে কোর্সগুলো করেছি সেই কোর্সের একটা লিস্ট বানাইতে হয় এবং ওই কোর্সে আমরা কি কি পড়েছি তার একটা ডিটেলে লিখে সেটাও পিডিএফ আকারে জমা দিতে হয়। এই দুইটাও হচ্ছে আমাদের এটা আমাদের থাকবে স্পেশাল রিকোয়ারমেন্ট বা এক্সট্রা রিকোয়ারমেন্ট, কিছু এগুলো বানিয়ে রাখবো, বাট যদি প্রোগ্রামে চাই যেন আমরা সাথে সাথে সাবমিট করে ফেলতে পারি। তো এখন আমরা আলোচনা করব কিভাবে 3 মাসের মধ্যে আমরা আইএলটিএসটা দিয়ে ফেলতে পারি। তো এরপর আমি হয়তো একটা ডিটেলে ভিডিও বানাবো কিভাবে 4 মাসে একটা প্রপার আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া যায়, বাট আমরা এখন আলোচনা করব কিভাবে মোটামুটি ভালোভাবেই
3 মাসে একটা আইএলটিএস প্রিপারেশন নিতে পারি। আইএলটিএস এ কি থাকে আমাদের? রাইটিং থাকে, রিডিং থাকে, লিসেনিং থাকে এবং স্পিকিং থাকে। 4টা মডিউল থাকে। তাহলে আমাদের এমনভাবে রুটিন সেট করতে হবে যেন প্রত্যেকটা দিন আমরা 4টা মডিউল টাচ করতে পারি। আমাদের হাতে যেহেতু 3 মাস আছে, বেটার হয় আপনি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যান, দেন হচ্ছে কোচিংয়ে যাই করেন না করেন বাসায় আপনি অ্যাটলিস্ট 4টা মডিউল একবার হলেও টাচ করেন। এবং আমি কেন বলতেছি কোচিংয়ে ভর্তি হন, কারণ এই জিনিসটা না আমাদের কনসিস্টেন্সি ধরে রাখে। আমরা যদি কোচিংয়ে ভর্তি না হয়, অনেক সময় আমরা গড়িমসি করে পড়তে বসতে বা ক্লাস না থাকলে ঘুম থেকে উঠতে লেট করি, ইভেন আমরা পড়তেও বসতে চাই না। বাট যদি কোচিং থাকে তাহলে আমরা ক্লাসে যেয়ে আমরা কিন্তু রেগুলার পড়াশোনাটা করি বা একটা কিছুর মধ্যে লেগে থাকি। এই জন্য আমি বলি যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে যান। বাট যদি নাও হন কোনো সমস্যা নাই, যদি আপনি ওয়েল এনাফ ডিটারমাইন্ড থাকেন নিজেও করতে পারবেন। প্রথমে লাগবে বই। আমি কিছু বইয়ের লিস্টে একটু খাতা কলম নেন, লিখে ফেলেন কী কী লাগবে। আমাদের ক্যামব্রিজের 10 থেকে সর্বশেষ পর্যন্ত, যেটা আমি হয়তো বা 18 পর্যন্ত দেখছিলাম 18, তাহলে আপনাকে যেটা কিনতে হবে ক্যামব্রিজের 10 থেকে 18 পর্যন্ত বই কিনে ফেলতে হবে। আরও কিছু বই কিনতে হবে। 2 নাম্বার হচ্ছে বই লাগবে আপনার স্পিকিংয়ের জন্য। আপনার মাক্কারের আইএলটিএস এর স্পিকিংটা কিনতে পারেন, যেটার মধ্যে পার্ট 1 এবং পার্ট 2 দুইটাই থাকবে। রাইটিংয়ের জন্য আপনার র্যাচেল মিশেলের বইটা কিনতে পারেন, রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 দুইটা একসাথেই। এই হচ্ছে আপনার বই। আর ভোকাবুলারির জন্য আপনার আলাদা কোনো বই ফলো করা লাগবে না আমি আশা করি। কিছু বেসিক্স ভোকাবুলারি আছে যেগুলো আপনি চাইলেই বিভিন্ন অনলাইন থেকেও কালেক্ট করে পড়ে ফেলতে পারবেন। যদি আপনি গুগলে সার্চ করেন যে টপ 100 ভোকাবুলারিজ ফর স্পিকিং আইএলটিএস, অথবা হচ্ছে আপনি 100 কমন ভোকাবুলারিজ ফর লিসেনিং অর রাইটিং লিখলেও সুন্দর মতো গুগল থেকে আপনি একটা লিস্ট পেয়ে যাবেন। তো সেগুলো আপনি চাইলে ইচ্ছা করে পড়ে ফেলতে পারেন। এরপর যেটা লাগবে, আমি কিছু এখন হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম বলবো যেগুলো আপনি পাশাপাশি ফলো করবেন। আমি এগুলো পার্সোনাল আমি নিজে দেখতাম বা আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি এগুলোর নাম বলতেছি। কেউ আমাকে সাজেস্ট করে নাই বা কেউ আমাকে স্পন্সরও করে নাই, আমি যে তাদের নাম বলতেছি। প্রথমে আপনি হচ্ছে আইএলটিএস আপ, এই চ্যানেলটা দেখবেন আপনি হচ্ছেন রাইটিংয়ের জন্য, রাইটিং টাস্ক 1। এত সুন্দরভাবে এখানে বলা আছে কল্পনার বাইরে। আপনাকে যেটা করা লাগবে, প্রত্যেকটা ভিডিও ওদের সাথে দেখে দেখে আপনার খাতায় লিখে ফেলতে হবে। এটা হচ্ছে আপনার রাইটিং টাস্কের জন্য। রাইটিং টাস্ক 2-র জন্য আপনি যেটা করবেন, আইএলটিএস লিজ লিখে গুগলে সার্চ করবেন, ওদের একটা ওয়েবসাইট পাবেন, সেখানে হচ্ছে আইএলটিএস টাস্ক 2-তে যে ওদের কিছু ডেমো কোশ্চেন আছে সেগুলো লিখে ফেলবেন দেখে দেখে। এই হচ্ছে আপনার রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2-র জন্য রিসোর্সেস। এরপর আসবে আপনার রিডিংয়ের জন্য। আপনি বাংলায় আইএলটিএস নামে একটা চ্যানেল আছে, সেখানে রিডিংয়ের নিনজা টেকনিক নামে একটা প্লেলিস্ট পাবেন, ওই প্লেলিস্টটা শেষ করে ফেলতে পারেন। এটা আপনাকে অনেক উপকার দিবে বা অনেক কাজে আসবে। এরপর আপনি ভোকাবুলারির জন্য ইউটিউবে সার্চ করবেন মঞ্জিতা ওস্তা। এটা লিখলে আপনি একটা সুন্দর একটা চ্যানেল পাবেন। এই মহিলাটার একটা প্লেলিস্ট আছে 30 দিন বা হচ্ছে 60 দিনের ভোকাবুলারি চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটা আপনি কমপ্লিট করবেন। এরপর আসবে আপনার স্পিকিংয়ের জন্য, আপনি কিথ ইংলিশ স্পিকিং একাডেমি লিখে যদি গুগলে সার্চ করেন, দেখবেন যে মাথায় চুল নাই, টাকলা একটা বুড়া লুকের একটা চ্যানেল আছে, অনেক সুন্দরভাবে স্পিকিংয়ের ভিডিও বানিয়ে থাকে, ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এছাড়াও আসাদি ইয়াকুবের চ্যানেলটা আপনি ফলো করতে পারেন, যেখানে মোটামুটি ওভারঅল সব কিছুই উনি কভার করে থাকেন। তো এই কয়েকটা চ্যানেল আপনি দেখতে পারেন। প্লাস আপনি E2 আইএলটিএস লিখে একটা চ্যানেল আছে, সেটাও দেখতে পারেন, ওটাও ভালো। বাট এই কয়েকটা চ্যানেল মোটামুটি ফলো করলেই এনাফ, আপনি 3 মাসে একটা প্রিপারেশন নিতে পারবেন। এখন আপনি 3 মাসে কি করবেন? সকাল, বিকাল, রাত, আমরা হচ্ছে 3 বেলায় যদি 4টা মডিউল টাচ করি, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের করা লাগবে কি? সবার আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের একটা লিসেনিং নিয়ে বসতে হবে। কারণটা কি? লিসেনিংটা না আমাদের কাছে সহজ লাগে। তো লিসেনিংটা যখন আমরা নিয়ে বসি, আমাদের মাইন্ড ওই জিনিসটা মানে পছন্দ করে বিধায় আপনার পড়তে ভাল লাগে বা লিসেনিংটা দিতে ভাল লাগে। আপনি যখন একবার টেবিল চেয়ারে বসে যাবেন, আপনার মাইন্ডকে বলবেন যে আমি এখন লিসেনিং দিব, তো আপনার মাইন্ড রাজি হয়ে যাবে, আপনি লিসেনিং নিয়ে বসবেন। লিসেনিং শেষ করার পর সাথে সাথে আপনি 5 মিনিটের ব্রেক নিয়ে রিডিংয়ে নিয়ে বসবেন। রিডিং শেষ করবেন। রিডিং শেষ করার পরে গোসল করলেন বা খাওয়া দাওয়া করলেন, সব কিছু শেষ করার পরে বিকেলবেলা আপনি হচ্ছেন গিয়ে একটা রাইটিং টাস্ক শেষ করবেন, রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2। এরপরে রাতের বেলা আপনি হয়তো বা আপনার পার্টনার থাকতে পারে বা গ্রুপ থাকতে পারে, তাদের সাথে আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন। এদের সারাদিন গেল, সারাদিন আপনি 4টা মডিউল কিন্তু মানে টাচ করলেন। তো 4টা মডিউল এভাবে টাচ করতে করতে প্রত্যেকদিন যদি আপনি একটা করে ক্যামব্রিজের বইয়ের একটা করে চ্যাপ্টারও শেষ করেন, মোটামুটি আপনি জুন, জুলাই, আগস্ট, আপনি সেপ্টেম্বরে এক্সাম দিয়ে ফেলতে পারবেন। তো মোটামুটি 3 মাস আপনি প্রিপারেশন নেবেন, 1 মাস আপনি হচ্ছেন মক টেস্টের জন্য রাখবেন। মে, জুন, জুলাই 3 মাস আপনি প্রিপারেশন নেন, 1 মাস মক টেস্ট দেন এবং এরপর ফাইনাল এক্সাম দিয়ে দেন। এখন আসি আমরা, আপনি ধরেন যে আইএলটিএস এক্সাম দিয়ে দিলেন, মোটামুটি 3 মাসে কাভার। আইএলটিএস এক্সামের পর আপনার হাতে এখন আছে 1-2 মাস বা 3 মাসের মতো আছে। এখন আপনি ধরলাম সেপ্টেম্বর মাসে, আগস্টে যদি এক্সাম দেন আপনি এখন আছেন সেপ্টেম্বর মাসে। এখন সেপ্টেম্বর মাস টোটালটাই আমরা কাজ করব আমাদের আদার্স যে ডকুমেন্টস আছে সেগুলোর পেছনে।
আমি ধরলাম যে আপনি বাদ বাকি যে 2টা ডকুমেন্ট ছিল ওগুলো কালেক্ট করে ফেলেছেন ভার্সিটি থেকে, যেগুলো রেডিমেড ছিল। এখন যেগুলো রেডি নাই সেগুলো আমাদের রেডি করতে হবে। কি কি লাগবে? আমাদের লেটার অফ মোটিভেশন বা L1, এবং হচ্ছে লাগবে কি লেটার অফ রেকমেন্ডেশন, এরপর লাগবে আমাদের ইউরোপাস সিভিটা। এই কয়েকটা জিনিস আমাদের এখন রেডি করা লাগবে। কিভাবে রেডি করবেন আমি হচ্ছে এই ভিডিওতে অ্যানাউন্স করে দিচ্ছি যে এই ভিডিওর পরে আমি ওই প্লেলিস্টটা নিয়ে হাত দিব, কারণ আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনাদের একটা প্লেলিস্ট দেবো যেখানে প্রত্যেকটা জিনিসের উপর আলাদা আলাদা ভিডিও থাকবে। তো এইখানে আমি ভিডিওটা লম্বা করতেছি না, আপনারা হচ্ছে ওই সময়টাতে এগুলো বানাবো। ওই সময়টাতে আমরা হচ্ছে স্পেশাল যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো আমরা ওইখানে রেডি করব। মোটামুটি এই কয়েকটা জিনিস ছিল আমাদের স্টেপ 1, এবং স্টেপ 2তে যেটা আসবে, স্টেপ 1 আমার কি ছিল? স্টেপ 1-এ ছিল আমাদের চেকলিস্ট তৈরি করা, এবং চেকলিস্টটা কি করা? ফুলফিল করা। এবং স্টেপ 2তে যেটা আসবে, স্টেপ 2তে আসবে আমাদের গুগলে যা সার্চ করতে হবে EMJM ক্যাটালগ। এই কথাটা এইটা লিখে সার্চ দিলে আমরা একটা ক্যাটালগ পাবো, যেখানে যে আমরা আমাদের পছন্দসই কিভাবে একটা প্রোগ্রাম চুজ করতে হয় এটা প্লেলিস্টে থাকবে। আমরা হচ্ছে প্রোগ্রাম চুজ করব, ফিল্টার আউট করব, ফিল্টার করে প্রোগ্রাম চুজ করে স্টেপ 3তে আসবে আমাদের হচ্ছে একটা এক্সেল শিট বানাইতে হবে। সেই এক্সেল শিটে আমাদের হচ্ছে কি কি নেসেসারি রিকোয়ারমেন্ট আছে, কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট আছে কিনা, আইএলটিএস স্কোর কত লাগবে, ডেডলাইন কবে থেকে শুরু হবে, কবে যে শেষ হবে, এবং এই প্রোগ্রামের টাইটেলটা কি, ওয়েবসাইটের লিঙ্ক বা অ্যাপ্লাইয়ের লিঙ্ক, এগুলো দিয়ে একটা সুন্দর একটা রেডিমেড এক্সেল ফাইল রেডি করে ফেলবো বা এক্সেল শিট রেডি করে ফেলবো, যেখানে আমরা পছন্দের আমাদের 7টা বা 8টা প্রোগ্রামের একটা লিস্ট বানাবো, এবং ওগুলোর ডেডলাইনগুলো কি করবো, সুন্দর করে সিরিয়াল ওয়াইজ সাজিয়ে রাখবো। কোনটা আগে সিরিয়াল হয় সেটা আগে রাখবো, কোনটা ডেডলাইনটা পরে সেটা পরে রাখবো, যেন আমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হয়, এবং আমরা মাঝে মাঝে ওখানে চোখ বোলাবো যে আমাদের কবে কোনটার ডেডলাইন আছে। যে প্রোগ্রামটা অ্যাপ্লাই সময় আসবে তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে আমরা ওই প্রোগ্রামটা নিয়ে বসবো, এবং ওইটার জন্য আলাদা একটা ফোল্ডার রেডি করব, এবং ওই ফোল্ডারে কি কি রিকোয়ারমেন্ট চেয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস আলাদা করে ওখানে আপলোড করে রাখবো, যেন ওই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে আমার জাস্ট ওই ফোল্ডারটা খুঁজলেই হয়ে যায় বা ওই ফোল্ডারটা ওপেন করলেই হয়ে যায়। এরপরে কি, যেহেতু আমাদের ফোল্ডারও রেডি, আমাদের হচ্ছে ওই অ্যাপ্লিকেশন পোর্টালও ওপেন, অ্যাপ্লাই করার সময় এসে গেছে, আমরা জাস্ট ওইখানে সবগুলা ফোল্ডার মানে সবগুলা ফাইল আপলোড দিয়ে সুন্দর করে ফিল আপ করে ফর্মটা জমা দিয়ে দিব। তো কিভাবে করতে হয় এটা তো প্লেলিস্টে থাকবে আমি বললাম, বাট এর বাইরেও যদি কোনো গাইডলাইন লাগে আমাকে ফিল ফ্রি টু রিচ মি আউট। বাট আমি আশা করি যে মোটামুটি এই 5-6টা স্টেপ ফলো করলে, মোটামুটি না 5-6টা স্টেপ ফলো করলে আপনি সুন্দর মতো অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। এবং লাস্ট যে স্টেপ হবে অ্যাপ্লাইয়ের পরে জাস্ট ওয়েট অ্যান্ড প্রে। আপনার আর মানে তখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কিছু নাই। আল্লাহর কাছে দোয়া করবেন যেন অ্যাটলিস্ট সেকেন্ড ফেজে যেন আপনি কল পান, যেন সেকেন্ড ফেজে কল পেলে ওইখানে আপনার সর্বোচ্চটা দিয়ে যেন একটা ইরাসমাস মনিস স্কলারশিপ আপনি অ্যাচিভ করে ফেলতে পারেন। সো অনেক কথা বলে ফেলছি, ইভেন আমার গলাও শুকিয়ে গিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।